আমরা জানি আজকে অনুষ্ঠানের সভাপতিকে, আমরা জানি আজকে আমরা কেন আসছি, কি জন্য আসছি। সুতরাং আমরা এই দিকে না গিয়ে আমরা সরাসরি 2 মিনিট কথা শুনবো। প্রিয় দর্শক, দরকার নেই দোয়া করবো যাতে আল্লাহ সুন্দরভাবে এই পরিচালনার মধ্য দিয়ে আমাদের সুন্দর এই বিবার মানবতা দুয়ারটি অসহায় বাসা দাঁড়াতে পারে। আপনাদের সকলের সহযোগিতা দীর্ঘ সেখানে প্রশাসন যেমন 2 বছর যাবত কাউকে হয়তো বা স্যারের আরো ভোলার যে পুলিশ সুপার মহোদয়, মানবতার সমাজসেবা জেলা ডিডি মহোদয়, দুয়ার কিন্তু অর্থাৎ বিভার আয়োজনে এই দোয়া কামনা আপনাদের কাছে করি। দীর্ঘ 2 বছর যাবত সমাজের অসহায় মানুষদের জন্য বিভিন্ন অনুদানের পাশাপাশি বিভিন্ন ধরনের পোশাক আশাক এভাবে দান করে আসে। সেই করোনাকালীন সময় থেকে শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু সেই বিভার আয়োজনই চলছে। মানবতা দোয়ার মনের যে কাজটি করে থাকে এটা আমাদের সমাজের জন্মত ব্যক্তি জায় নামাজ বিতরণ। পবিত্র মাহে রমজানকে ঘিরে প্রায় শতাধিক মুসলিম নারীর হাতে তুলে দেওয়া হবে একটি করে জায়নামাজ, যেটি খুবই মূল্যবান জায়নামাজ, খুবই উন্নত মানের জায়নামাজ। আমরা যেটি দেখেছি যে শতাধিক মুসলিম নারীর হাতে, এই যে এখানে অপেক্ষমান যারা রয়েছে শুধু তারাই নয়, এই ভবনটির দোতলায় এবং 3 তলায় জুড়ে মুসলিম নারীরা অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদের হাতে পৌঁছে দেবে একটি করে জায়নামাজ ভোলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আজাদ জাহান। তিনি এরই মধ্যে ধন্যবাদ। কোনো অ্যাড্রেস নয়, আমি মনিরকে এক মিনিট কথা বলতে মঞ্চে চলে আসেন। আজকের তারই প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন তিনি। পাশে রয়েছেন ভোলার সুযোগ্য পুলিশ সুপার শরীফুল হক। আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে বিয়ে বাজারের স্বত্বাধিকারী আমার বন্ধু মনির মিঠু এর আগে বলে গেছে যে ও আমার বন্ধু। আমরা 3 বন্ধু এখানে উপস্থিত। এটাই ভালো লাগছে যে মনির সেই করোনাকালীন সময় থেকে তার এই কাজ, মানবতার কাজ, মানুষের জন্য কাজ শুরু করেছে। সেটা এই পর্যায়ে এসে উপনীত হয়ে আমার বন্ধু মিঠু বলেছে যে সমাজের অনেক ধর্মাঢ্য ব্যক্তিরা আছেন যারা এইরকম কাজগুলো করে থাকেন, কিন্তু মনিরের সেরকম কোনো সামর্থ্য নাই যে এরকম বড় একটি অনুষ্ঠান করার। কিন্তু আমি এটা বলতে চাই যে একটা মানুষের যদি মানুষের জন্য কাজ করার মন থাকে তো সেই মনটাই যথেষ্ট এই ধরনের মানবিক কাজ করার জন্য। তো মনির সেটাই প্রমাণ করেছে যে ওর এরকম একটা মন আছে। এবং আমি আরেকটু বলি, আমরা যেহেতু একই বন্ধু এবং হাত থেকে একে একে এখানে উপস্থিত যে সকল মুসলিম নারীরা রয়েছে তারা একটি করে জায়নামাজ পেয়ে যাবেন। সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন আমাদের এসকে টিভি নিউজের। আমরা পুরো পরিবেশনটি আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে ভোলার এনটিভির অনলাইনের যে রিপোর্টার রয়েছে রিয়াজ, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এই পাশে দাঁড়ানো। আমি কথা দীর্ঘায়িত করবো না, আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মনিরকে। এই পর্যায়ে আমাদের 9 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি আমাদের বড় ভাই সকলের শিবলি ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই মানবতার দুয়ার দেয়াল থেকে দুয়ার করছি, মনির উদ্যোগ নিয়েছে, এটার আমি জানিয়ে করছি যে ভবিষ্যতে যাতে এটা আরো সুন্দর হয় এবং সাফল্যতা অর্জন করে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিবলি ভাই। এই পর্যায়ে আমার সাদা সাইন ভাইকে এক মিনিট কথা বলতে ধন্যবাদ। আসলে মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষের জন্য যদি কাজ করতে না পারি আসলে আমাদের এই জন্মটাই বৃথা। তো সেই চেষ্টাটা আমরা অনেকেই করি না। আমরা অধিকাংশই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, নিজের পরিবার পরিজন
মানে আমরা ভাবি না, আমরা বলিও না, আমরা আমিকে নিয়ে ব্যস্ত থাকি। তো সেরকম একটি সমাজে এই রকমের যে মানবতার দুয়ার, একটি কঠিন এবং বিশাল কর্মযজ্ঞ, সেই কাজটি আমাদের এই মনির ভাইয়ের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং গত কয়েক বছর পর্যন্ত সে খুব সুন্দরভাবে এটা পরিচালনা করছে। সারা বছরই তিনি এই মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার এই কাজটি আল্লাহ পাক কবুল করুন এবং আমাদেরকে তার এটা দেখে যেন আমরা যেন উদ্বুদ্ধ হই, তার এই কাজের মতো আমরা যেন মানবিক কাজে মানবিক মানুষ হতে পারি, এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের ভোলা সদর থানার অতি মহোদয় হাসান ভাইকে 1 মিনিট কথা বলতে দিন। ধন্যবাদ। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তরে। আমরা কবি কামিনীর একটি কবিতা ছিলাম যে আপনারে লইয়া বিব্রত হইতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তরে। এই মানবতার দুয়ার আসলে সেরকম একটি কাজের প্রকৃষ্ট উদাহরণ। আর ওসমানিয়া খেলাফত সময় একটা চর্চা ছিল, সেটা হলো প্রত্যেকটা দোকানে বা বেকারির সামনে রুটির ঝুলি থাকতো, যেখানে বৃত্ত যার বান্দা রুটি কেনার সময় 2-1টা রেখে দিত, যাতে আশেপাশের প্রতিবেশী অভুক্ত লোকজন সেখান থেকে রুটি সংগ্রহ করতো। এই মানবতার দুয়ার এই বর্তমান আধুনিক যুগে সেরকমই একটি উদাহরণ হিসেবে রয়েছে। আশা করি আমরা সকলেই আমাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ দিয়ে আমরা এর সাথে অংশগ্রহণ করব এবং আমাদের যারা পীড়িত, দরিদ্র বা যারা অসমর্থ রয়েছে তাদের সহায়তায় সকলে উদার মনোভাব নিয়ে এগিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে ফারুক ভাইকে কিছু বলার জন্য 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। আপনার প্রয়োজনে নিয়ে যান এবং অন্যের প্রয়োজনে দিয়ে যান, এই স্লোগানকে সামনে রেখে আজকে মানবতার দেয়াল থেকে দুয়ার হয়েছে। আমাদের ছোট ভাই মনির, সে 2019 সালে করোনাকালীন থেকে হাত ধোয়ার মধ্য দিয়ে তার এই সমাজসেবামূলক অগ্রযাত্রা দেখতে দেখতে আমরা অনেক বছরই পেরিয়ে গেছি আমাদের কর্মযোগ্য এবং প্রতিযোগিতারত হয়, এটা আমরা লক্ষ্য করেছি। তো আমরা যতটুকু চাচ্ছি তাকে সহযোগিতা দিচ্ছি, আমরা তার সাংবাদিক আছি, আমরা প্রচারণা চালাচ্ছি। এখানে প্রধান অতিথি আজকে জেলা প্রশাসক মহোদয় আছেন, তিনিও শীতকালীন কম্বল দিয়েছেন, চাল দিয়েছেন। আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, তিনি আজকে দেখলেন। ভবিষ্যতে কত সহায়তার জন্য এখানে না থাকলে অন্য জায়গায় গেলে যেন আমাদেরকে ভুলে না যায়। এই প্রতিষ্ঠানটিকে আমরা টিকে রাখার জন্য সকলেই আমরা এগিয়ে আসবো, এই প্রত্যাশা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার, আপনার অনুমতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে স্যার, আমরা আপনার সামনে যারা আছেন, যেহেতু সময় স্বল্পতা, আপনি স্যার চলে যাবেন। যদি আপনি অনুমতি দেন বা তারা যদি রাজি হয়, আমি এই ছবিটা স্মৃতি ধারণ করতে চাচ্ছি। কথা বলবো না, বিশেষ করে যাকে তুমি একটু এদিকে আসো। এই মহিদিন ভাই আসেন, মানে আমরা এদিকে আসো, দৌড় সময় নেই। মাইকটা হাতে না, আমরা ছবি দেবো স্যার। স্যার ছবি ছবি তুমি আপনার সবাই আসলে বলার কিছু নেই। আমি এটুকুই প্রত্যাশা করবো, মনির ভাইয়ের যে উদ্যোগ আজকে 2 বছর যাবত তিনি যে সফলতা দেখেছেন, আমি চাচ্ছি যে এই সফলতা অব্যাহত থাকবে। এমনকি আমরা যারা সমাজে বৃত্তবান রয়েছি, আমরা প্রত্যেকে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, এমনটি প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাই। ঠিক আছে, মাইকটা নেবে, কথা বলবেন না। উপস্থিত মহোদয়গণ, আসসালামু আলাইকুম। মানবতার দুয়ারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। ধন্যবাদ। ঠিক আছে, ওকে ধন্যবাদ। মিলন ভাই আসেন। মানে স্যার, এটা আসলে আমাদের একটা স্মৃতি হিসাবে থাকলো স্যার, যে আপনাদের এই প্যানেলে একটা ছবি থাকলো, তার কথা বললাম না, ছবি থাকলো স্যার। মিলন ভাই আসেন, অসুস্থ মানুষ স্যার, বলার সকলের প্রিয় মানুষ স্যার। আসসালামু আলাইকুম। আমি অসুস্থ, দীর্ঘদিন ধরে এই মানবতার দেওয়ালে আসবো করে আশা করেছিলাম। আজকে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়ের আগমনের মধ্যে দিয়ে আমার আশাটা হয়েছে। আমি পরম করুণাময় আল্লাহর কাছে সকলের জন্য শুকরিয়া আদায় করছি, শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে স্যারদেরকে যে একটা মানবতার দেওয়াল ভেঙে দুয়ারে এসে আমরা মানুষের জন্য মানবিক কারণে করে যাচ্ছি। এই লোকটি নিঃস্ব হাতে সকলের কাছে বিশ্বাস অর্জন করে এই পর্যায়ে এসছে। আমি আশা করি আমার জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয় সহ সমাজসেবা ডিডি মহোদয় সহ সকল বিত্তমান ব্যক্তিরা এই দুয়ারে আমাদের মানবিক কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করবেন। আসসালামু আলাইকুম।
আসলে কথা বলার জন্য না, আমি ছবি তোলার জন্য বলছিলাম। আসলে মুস্তাফিজ একটু আসো, আমরা স্যারেরা জানে যে আমরা কোন পর্যায়ে আছি, না হচ্ছে স্যারেরা আসতেন না আজকের এই সুন্দর প্রোগ্রামে। স্যার ছবি তোলা, কথা বলবো না। বিবার মানবতার দুয়ারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমিন ভাই, আসসালামু আলাইকুম। আজকের এখানে উপস্থিত হয়েছেন জেলা প্রশাসক এবং জেলা সুপার মহোদয়। আসলে মনির সম্বন্ধে একটু কথা বলতেই হয়। এই আমরা ছোটবেলা থেকে দেখেছি, ও আমাদের অনেক ছোট ছিল, ওর ভিতরে সবসময় নতুনত্ব কিছু কাজ করত। আমি আজকে ওর এই নতুনত্বর আজকের যে অবস্থানটা, আমি বলবো সবাই বলে ছোট্ট পরিসরে, আমি বলবো এটা আজকে বৃহত্তর পরিসরে এটার অবস্থান নিয়েছে। যেটা প্রমাণ আজকের এই মিটিংটা, আজকের এই অবস্থান যে ভোলা জেলার সর্বোচ্চ পর্যায়ে দুইজন আজকের এখানে উপস্থিত হয়েছেন। আমি আশা করব এটা আরো অনেক বড় পর্যায়ে চলে যাবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ভোলা সদর উপজেলা, কথা না। অসংখ্য ভালোবাসা মনির ভাইকে। এর আগেও অনেক ছাত্ররা আসছে, আজকেও আসছে, অনেক বিজ্ঞরা এখানে আসে শুধুমাত্র মনির ভাইয়ের জন্য। ধন্যবাদ মনির ভাইকে। আসসালামু আলাইকুম। আমি মানবতা দুয়ারের সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। লিঙ্কন ভাই, ইঞ্জিনিয়ার। জি, আসসালামু আলাইকুম। আমি মানবতার দুয়ারে সাফল্য কামনা করি। অসংখ্য তপু সপন, অলি ভাই আসেন। আসসালামু আলাইকুম। আমি সিনিয়র ছোট ভাই পণ্ডিতের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং তার এই উদ্যোগ উত্তরোত্তর বৃদ্ধিপাত কামনা করে অনুষ্ঠান শেষ আজকে বক্তব্য শেষ করি। রিয়াজ ভাই, এক মিনিট। ছোটন, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা ছিল একসময় বিবার মানবতার দুয়ার দেয়াল, এখন হচ্ছে দুয়ার। এটা একসময় মানবতার ঘর হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। তবু আছে। আচ্ছা, যাই হোক, আমরা স্যার আসলে এই ছবিগুলো নিলাম এই কারণে, স্যার আমাদের একটা স্মৃতির জন্য। স্যার আমরা স্যার গত আমলে দুইবার এটা রেজিস্ট্রেশনের জন্য দিয়েছিলাম স্যার, কিন্তু স্যার কেন কি কারণে ফিরে আসলো জানি না। যাদের ঘর নেই, দোয়ার নেই, যাদের কোনো কার্যক্রম নেই স্যার, স্যার বলতে দ্বিধা নেই। আমার পছন্দ হয়েছে স্যার, বক্তারা অনেক কথা বলেছেন। ভোলা জেলায় সর্বপ্রথম, ভোলা জেলার বাংলাদেশে স্যার করোনাকালীন আমরা সর্বপ্রথম হাত ধোয়া কর্মসূচি চালু করি স্যার। এটা হয়তো অবাক হবেন যে কি ব্যাপার, ছোট্ট একটি জেলা, সেখান থেকে সারা বাংলাদেশে করোনাকালীন সর্বপ্রথম হাত ধোয়া কর্মসূচিটা এবং ভোলা জেলায় এসএসসি জিপিএ ভাই 2005 এখন 25, সেই কত বছর আগে স্যার আমরা সর্বপ্রথম জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা এসএসসিতে জিপিএ 5 এর সম্বোধনা দিয়েছি। এরপরে প্রথম আলো টিভি, মানে গ্রামীণ ফোন এবং টিভি। যাই হোক, এত কথা বলবো না। আমরা স্যার শিক্ষা প্রতিষ্ঠানে গত বছর 32 জনকে ইউনিফর্ম দিয়েছি স্যার। আমরা স্যার এখান থেকে করি নাই এমন কোনো যদি তথ্য থাকে। গত বছর একটা গরু দিয়েছি স্যার কোরবানিতে। একটা পার্টি আমাকে বলছে আপনি 30,000 টাকা যোগান, আমি 60,000 টাকা দেবো। আমি বলছি স্যার 30,000 টাকা নাই। পরে স্যার জহুর থেকে আসতে পর্যন্ত ভাবছি যে 30,000 টাকা ম্যানেজ করে যদি দিতে পারি তাহলে ওই 60,000 টাকা পেয়ে স্যার 90,000 টাকা করে বিডিসির মধ্যে দিয়ে আমরা স্যার কোরবানিতে স্যার মানুষকে দিয়েছি স্যার। 80 জনকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটা বলার উদ্দেশ্য হলো স্যার আপনাদেরকে, যখন আমাদের সম্পর্ক তৈরি হয় তখন স্যার আপনারা পদোন্নতি জনতা চলে যান স্যার। আপনারা বুঝেন না যে আসলে বিভিন্ন জেলায় তো ধান্দা শুরু হয়, টাকা শুরু হয়, সাইনবোর্ড, ব্যানার। আমরা স্যার এখানে যারা আছি স্যার কোনো দলীয় কিছু না স্যার, উপরে হিন্দুরাও আছে স্যার, কিন্তু এদেরকে জোর করে করার শুরু করেন না স্যার, এরা আসেন না। তো যাই হোক, আপনাদের কাছে একটা বলার উদ্দেশ্য হচ্ছে স্যার, আপনি কয়েকদিন আগে কম্বল দিয়েছেন। গত বছর একজন আমাকে 200 কম্বল দিয়েছে, সেটার সাথে মিলে 300 উপরে কম্বল আমরা দিচ্ছি স্যার। এবার আমরা যেটা চাচ্ছি স্যার, আপনি একটু আগে কয়েকদিন আগে চাল দিয়েছেন স্যার, সেই চালগুলো আমরা এখানে রেখেছি। উপরে যারা তাদেরকে স্যার আমরা স্লিপ দিয়েছি, এরা স্যার ওই যে জানালাস পাবে। আর যারা পরে শুনে এসেছে স্যার আপনার সামনে, এদেরকে আমরা বঞ্চিত করবো না ইনশাল্লাহ স্যার, এবং কখনোই আমরা বঞ্চিত করি না। যখন যা করে এমন হয়েছে দিতে পারি না সবজি, তখন তারা পকেটের টাকা রিক্সা 20 টাকা করে দিয়ে দিচ্ছি যে অত দিয়ে আসছেন চলে যান। এবং স্যার শুধু এই এলাকার না, বিভিন্ন জায়গা থেকে এটা শুনে আসে স্যার। এটা স্যার আপনি আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, বিশেষ করে সমাজসেবা জেলা ডিডি মহোদয় আছেন স্যার। আমরা চাচ্ছি সকলের সম্মতিক্রমে স্যার আপনাদের নেতৃত্বে একটা ইফতার পার্টির ব্যবস্থা। গত বছর স্যার আমরা 250 টাকা করে 220 জনকে দিয়েছি স্যার। এরপরে সপ্তাহে 300, যার জন্য আমরা ভাগ করে দিয়েছি। অনেক কথা বলে ফেললাম, কথা বলার কিছু নাই স্যার।
আমরা অনেক রিমেলে সাপোর্ট দিয়েছি, বিভিন্ন জায়গায় সাপোর্ট দিই, মসজিদ মাদ্রাসা সাপোর্ট দিই আপনাদের সহযোগিতায়। তো যাই হোক, আমরা সমাজসেবা জেলা ডিডি মহোদয়ের কাছে বিনীত একটু সত্য করে আরজ করছি, আমরা আবার অ্যাপ্লিকেশন করব, এটা যাতে রেজিস্ট্রেশনটা স্যার হয়, এটা সেই সার্বিক দেখভাল তিনি করবেন। আমাদের জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মহোদয় উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর ভোলা জনাব রজত সুন্দর সরকার। বিবার মানবতার দুয়ার আয়োজিত এই জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, মানবিক হিসাবে বিশেষ অতিথি হিসাবে এসপি স্যার আছেন, সহ আমার আশেপাশে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, সম্মুখে যারা আছেন সুদীপবৃন্দ আছেন, সবাইকে জেলা সমাজসেবা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো যেহেতু স্যার এটা কথা ওখানে উঠে এসছে যে ওনারা সমাজসেবার নিবন্ধন পাওয়ার জন্য দুইবার আবেদন করেছেন, দুইবার ডিনাই হয়েছে। স্যার এটা ডিনাই হওয়ার বিষয়টা স্যার এনএসআই দেখেন কি বিষয়ে কেন ডিনাই হয়েছে জানি না। আমি ওনাকে বলছি আপনি আবার আবেদন করেন, তখনকার পরিস্থিতি হয়তো একরকম ছিল, এখনকার এই নতুন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আপনি আবার আবেদন করেন। আমি সর্বাত্মক বিভাগকে নিবন্ধন করার জন্য সহযোগিতা করবো। আমার সাথে ডিজু স্যার আছেন, ধন্যবাদ সবাইকে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিত যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ। আসলে জেলা প্রশাসক মহোদয় আপনাকে এবং আমাদেরকে কতটা ভালোবাসে, আমরা যখন তাকে গেছি সাথে বলছেন যে কাজ তো সমাজসেবা ডেলি কোথায়, তাহলে স্যারকে বলছেন আমরা সবাই একসাথে যাব, মানবিক কাজে কোনো বাধা নেই, আমরা সবাই একসাথে যাব। তো আমরা আজকের অনুষ্ঠানের গেস্ট বানা হিসেবে দায়িত্ব পালন করছেন, আমাদের এই অনুষ্ঠানে ছুটে এসছেন। স্যার একাধিকবার বলছিলেন আমি যাব, কারণ আমি দেখি ফেসবুকে আপনাদের কার্যক্রম, কিন্তু আজকে সেই সফলতা হলো। আমাদের ভোলা জেলার পুলিশ সুপার মহোদয় আমার ওই স্কাউটের ছেলেদেরকেও স্যারে খুব আদর করে, আজকে অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন। স্যারকে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে এই চমৎকার একটি মানবিক অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি সমাজসেবার পরিচালক মহোদয় সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আয়োজক মনিরুল হক চৌধুরী, অত্যন্ত উদ্যোগী একজন মানুষ, চমৎকার কাজ করেছেন। আমরা এখানে শুনছিলাম তারপর কার্যক্রমগুলো। আর উনি পবিত্র রমজান মাসে আরেকটা উদ্যোগ নিয়েছেন, সেটা হচ্ছে জায়নামাজ বিতরণ। তো এমনি যে দুস্থ লোকের জন্য কাজগুলো ওনার ছিল সেগুলো তো প্রশংসনীয় ছিলই। আজকে উনি যেটা করেছেন সেটা আমাদের পরকালের জন্য কাজে আসবে, মানে ওনার এবং যারা এটার সাথে সম্পৃক্ত হয়েছেন। তো এরকম একটা মহান কাজে আমাদেরকে, বিশেষ করে আমাকে অংশ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের কার্যক্রম থেকে আরো অন্যরা উদ্যোগী হবে, উৎসাহ পাবে এবং আমাদের যে মানুষের জন্য কাজ করার একটা আগ্রহ, একটা পরিবেশ আমাদের দেশে তৈরি হবে। আমরা একে অপরের পাশে থাকতে চাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। এই হোক আমাদের সামনের দিনের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমাদের যে কোনো অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের কথা থাকে না, আমাদের জৌনপুরি হজরতের যিনি খানকা পরিচালনা করেন, অনেকগুলো সংগঠন তিনি ভাবেন, বিএনপি নিয়ে ভাবেন, কিন্তু আমরা দলীয় কোনো প্রোগ্রাম, এটা মানবিক কাজ স্যার। আজকের অনুষ্ঠানের সভাপতি দায়িত্ব পালন করতে স্যার আপনার পূর্বে জনাব মনিরুল হক চৌধুরী, পরিচালক জৌনপুরি খানকা শরীফ, তাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মানবতার দুয়ারের প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক, জ্যেষ্ঠ কর্নার, ভোলা জেলা পুলিশ সুপার এবং সম্মানিত মনিরের উদ্যোগ আমার অনেকদিন আগে থেকেই দাওয়াত ছিল, কিন্তু বিভিন্ন কাজে আমি আসতে পারিনি। বিশেষ করে আজকে স্যারের জেলা প্রশাসক এবং সুপার মহোদয় শুনে আমি আসতেছি। উদ্যোগটা খুব ভালো উদ্যোগ। আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি করবো এবং আমি দোয়া করি এই মানবতার দোয়া আরও উন্নতি হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার জ্ঞাতাতে একটু জানাচ্ছি যে বাদিকে দেখা দাও স্যার, ওইখানে একটা ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প হয়েছে স্যার, ওখানে অনেকগুলো ছবি আছে স্যার। ওখানে আমরা স্যার 69 জনকে ফ্রি ডেন্টাল মেডিকেল, ঢাকার একজন মানবিক বাড়ি ভোলায়
উনি এসে সিভিল সার্জন মহোদয় ছিলেন এবং 7 জন ডাক্তার এখানে বসে স্যার আমরা ওই সেবা দিয়েছি স্যার। আমরা আশা করি স্যার আপনি যদি বলে থাকেন এবং আমরা যদি চেষ্টা করি, আল্লাহ যদি রহমত করে, আমরা ঈদের পরেও স্যার একটা ক্যাম্প করতে চাই স্যার। এবং আমরা স্যার এখানে আগের উপজেলা সদর উপজেলা ইউনো মহোদয় ছিলেন, ইনি যাওয়ার আগে আমাদের একটা টিউবওয়েল দিবেন বলছিলেন স্যার এখানে স্যার। তো হঠাৎ উনি ট্রান্সফারে যাওয়াতে আমাকে যাওয়ার পরে ফোনে বলেছেন, মনির আপনাকে ওখানে, আমি তো আমাকে না, কারণ একটা টিউবওয়েল দেওয়ার ইচ্ছা ছিল, দিতে পারি না, আমি বলে দিব। আমি কিন্তু না, ঠিক আছে। তো স্যার আপনি যদি চান, আমার মনে হয় আমরা একটা টিউবওয়েল এখানে স্যার আপনার নেতৃত্বে পেতে পারি। আর আপনি কি করবেন, বাবা মার কাছে কোনো সন্তান কিছু চায় না স্যার, কিন্তু আপনি যদি অভিভাবক হিসেবে আজকে এখানে কষ্ট করে এসেছেন, আপনি কোনো জনসমীকে যান না স্যার, আপনি নেপথ্যে কাজ করেন। এখানে অনেক সাংবাদিক বৃন্দ রয়েছে, প্রিন্ট মিডিয়া, বিএনপি এবং মানবিক কর্মী স্যার, আমরা কিছুই চাই না। এই অসহায় দিকে তাকিয়ে স্যার উপরে আসতে প্রায় 120, সামনে আছে কতজন স্যার দেখেন। এবং আমরা 120টা জানামত দেওয়ার পরে যারা পরে আসছে এদেরকে স্যার আপনার দেওয়া চাল আমি রেখে দিয়েছি স্যার। আপনি যে চাল দিয়েছেন আগে স্যার, ওই যে ইয়ে ছিলেন স্যার, ওই যে ত্রাণ মন্ত্রণালয়, উনি তো চলে গেছেন দেলোয়ার ভাই স্যার, আপনি যদি বলে দেন আমরা আবারও ইনশাল্লাহ চাল পাবো, কোনো সমস্যা নেই। এই চালটাও আজকে আমরা ওদেরকে 1 কেজি করে দিয়ে দেবো স্যার, আপাতত চলুক। আপনি স্যার আমাদের টিউবওয়েল হোক, এই প্রতিষ্ঠানে কিভাবে সামনে যাবে, যেহেতু আপনি আসছেন, আমাদের কোনো কিছু চাওয়া নেই, কিভাবে আপনি করবেন। আমার আজকের অনুষ্ঠানের জায়নামাজ বিতরণে জেলা প্রশাসক মহোদয়, বলা জেলা সূচক জেলা প্রশাসক মহোদয় জনাব আজাদ জাহান স্যারকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নামটাই মানবতার দোয়ার। এই মানবতার দোয়ারে এসপি সাহেব সহ আপনারা এই জেলার যারা আছেন, দিদি সমাজসেবা সহ, সেও এই জেলার মানুষ না, স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তি এখানে বসে আছেন, সম্মানিত ব্যক্তিবর্গ যারা এই জেলাটাকে চালনা করেন, ভালো মন্দ অনেকেই দেখেন। আমার প্রিন্ট মিডিয়ার ভাইরা যারা এখানে আছেন তারা ভালো এবং মন্দ দুটো দিকই তুলে ধরেন। সকলের উপস্থিতিতে একটি মহৎ অনুষ্ঠানে আমরা এই জায়গায় উপমিত হতে পেরে আমরা আসলে ধন্য। প্রথমেই বলি টিউবওয়েল এটি হয়ে যাবে ইনশাল্লাহ। চাল 1 কেজি কেন, এটা তো আসলে খুব খারাপ। জেলা প্রশাসক 1 কেজি চাল দিবে, এসপি সাহেব রয়েছে যেখানে, এটা কি হয়? আপনারা রয়েছেন, আমি তাদেরকে 30 কেজি করে চাল দেবো। এবং আপনার এখানে লিস্টেড গরিব মানুষ যত আছে আপনি আমাকে তালিকা দেবেন, তার প্রত্যেককেই 30 কেজি। সরকার তাদের পক্ষে পাশে আছে। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সমাজসেবা অফিসার সহ যত কর্মকর্তা এখানে মানবিক কাজগুলো করে থাকেন, আমরা সকলেই আপনাদের পাশে আছি। মানবতা আসলে মানুষের একটি ধর্ম। মানুষ জন্ম নেওয়ার পর থেকে নিষ্পাপ হয়ে জন্ম নেয়, তারপরে আস্তে আস্তে মানুষ কিন্তু বিভিন্ন পথে ধাবিত হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই বিষয়টি তৈরি হয়ে গেছে, কারণ মাঝখানে আমাদের পরীক্ষার জন্য ইবলিসকে পাঠানো হয়েছে। আসলে সেই ইবলিস মানুষের ভিতর যখন অবস্থান নিয়ে ফেলে তখন কিন্তু মানবতা আর থাকে না। এর বাইরে এসে আমরা যারা কাজ করতে পারি তাদের মধ্যে মানবিক গুণাবলী থাকে। তো আমি এই প্রতিষ্ঠানের ওনার যিনি, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সাথে আপনাদের সকলকে, কারণ তিনি একা কিন্তু আসলে পারবেন না যদি আমরা সকলে তাকে সহযোগিতা না করি। সমাজে মানুষ কয়জন আছে এভাবে সামনে এগিয়ে আসে? আজ আমরা বাইরে যাদেরকে বিধর্মী বলি, ওই যে ইউরোপের দেশগুলো, অন্যান্য দেশগুলো যাদেরকে আমরা বিধর্মী বলি, তারা হয়তো ইসলাম ধর্ম পালন করে না, কিন্তু ধর্মের যত গুণ আছে সবই তারা পালন করে। মানুষের সাহায্য করা, মানুষকে কষ্ট না দেওয়া, যা কিছু শৃঙ্খলা সবকিছু মান্য করে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ ধর্মের অধিকারী আমরা দাবি করি, অথচ আমাদের মধ্যে সেই গুণাবলী খুব কমই আছে, এখন দেখা যায় না। আমরা চুরি, রাহাজানি, ডাকাতি, অনেক কিছু খারাপ কাজ করে যাচ্ছি। এগুলো থেকে সকলকে আহ্বান করব বিরত থাকার জন্য। আমরা বাল্য বিবাহ দেবো না, যৌতুক নিব না, আমরা এইসব কাজগুলো করব। বাচ্চাদের লেখাপড়া করার জন্য, বাচ্চারা যে মাদকে আসক্ত না হয়, এগুলো আমাদেরকে দেখতে হবে। আপনাদের এই যে মানবিক যে কাজ করতেছেন, পাশাপাশি ওটাও কিন্তু মানবিকতা। আপনারা প্রচারণা করবেন যে এগুলো ভালো নয়, এগুলো ভালো, এগুলো ভালো, তাহলে আমরা মনে হয় একটা ভালো সমাজ
গড়তে পারবো। আমরা ধন্য হব, মানুষ হিসেবে আমাদের কিছু রেখে যেতে হবে, কারণ আমাদেরকে তো এক জায়গায় হিসাব দিতেই হবে। দিন শেষে মানুষের কাছে হিসাব দিতে হবে, মানবিক মনের কাছে হিসাব দিতে হবে। আপনাকে কোথাও দেন আর না দেন, যে আমি কি করলাম সারা দিন, যদি কাজ করে রাত্রে শুয়ে ভাবেন কয়টি ভালো কাজ করলাম, কয়টি খারাপ কাজ করলাম, বের হয়ে আসবে আমার কত মানুষ না খেয়ে আছে, অথচ আমি খেয়ে আছি। ধর্মেই তো বলেছে 40 ঘর পর্যন্ত আপনাকে দেখতেই হবে। আপনি যদি স্বাবলম্বী হন, তাহলে এইখান থেকে 40 ঘর এইদিকে, 40 ঘর এইদিকে, এইদিকে দেখেন তারা খেয়ে আছে না খেয়ে আছে, তাহলেই তো মানবিক গুণাবলী বেশি বেশি প্রকাশ পাবে। আপনার দায়িত্ববোধ আরো তৈরি হবে, আপনার দ্বারা অনাচার হবে না সমাজে। ভালো কাজ আমাদের করতে হবে। এই যে মানুষগুলো দেখেন বসে আছে, এরা কি আমরা তো বসে নেই, তাদের মতো করে কোথাও গিয়ে তারা বসে আছে। একই আল্লাহর দুনিয়ায় তৈরি মানুষ, তাহলে তাদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য না? অবশ্যই আমাদের কর্তব্য। অতএব আমরা তাদের জন্য আছি, মানুষ মানুষের জন্য। পৃথিবীতে কত মানুষ জন্ম নিয়েছে, মাদার তেরেসা বিয়েই করে নাই, সে সারা জীবন মানুষের কল্যাণেই কাজ করে গেছে। তো আমরা তো সকলে কাজ করে যেতে চাই। কত মানুষ আছে আসলে, আমরা আসলে সেই দিকটি ভুলে যাই। মানুষের চরিত্রের একটা ভালো দিক আছে, এই দিকটা উন্মোচন হওয়া দরকার সকলের জন্য। কাজেই আপনার এই প্রতিষ্ঠান থেকে যে সমস্তগুলো ভালো কাজ করবেন, আশা করি যে আমাদের দিক থেকে সহযোগিতার কোনো ঘাটতি হবে না। এবং শুধু আমরাই নয়, সহযোগিতার জন্য বিত্তশালী আছে, তাদেরকে আহ্বান করব, আপনারা আসুন, এই মানুষগুলোর জন্য কিছু আপনারা করুন। তাহলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা সব কিছু ফিরে আসবে। দেখবেন যে একটা সুন্দর বসন্তের একটা বাতাস যেমন বয়ে গেলে মানুষের মধ্যে প্রশান্তি চলে আসে, তেমনি আমাদের মানুষের মাঝেও সেই ধরনের একটা শান্তি প্রবাহিত হবে। আমাদের রাহাজানি কাটাকাটি মারামারি নয়, আমরা আসুন সবাই মানবিক হই। মানবিক গুণাবলী সর্বশ্রেষ্ঠ গুণাবলী। আপনি যেখানেই যাবেন, আমি আগেই বললাম যে একজন বিদেশি যারা ইউরোপে বাস করে, তারা যদি লক্ষ লক্ষ টাকা যদি পড়ে পায়, তাহলে সেগুলো ফেরত দিয়ে দেয়, পুলিশের কাছে জমা দিয়ে বলে মালিক সুদে বাইর করেন। আর আমরা যদি 10 টাকা পথে পাই, জানি ভাই দেখি কেউ আমাকে দেখলো কেন, তারপর আস্তে করে নিয়ে পকেটে ঢোকাই দিই। এটা আমাদের স্বভাব, এইটাকে চেঞ্জ করতে হবে। এটা না, এটা আসলে মানুষের কোনো কাজ না, এটা হিংস্র কোনো জানোয়ারের কাজই হইতে পারে, এটা মানুষ এটা করতে পারে না। কাজে আমরা আশা করি যে আমাদের প্রত্যেকের ভিতরে ভালো দিকটা আছে, প্রত্যেকেরই আছে। যখন খুব কেউ চুরি করতে গিয়ে সে কি বলে, আল্লাহ যেন ধরা না পড়ি, ওই যে আল্লাহর কথা চলে আসে, ধর্মের কথা চলে আসে, তখন কিন্তু ভয় তার ভিতরে একটা কাজ করে। যত বড় দুর্দান্ত লোকই হোক না কেন, একজন খুন করেছে, তখন কি করে, হয়তো রিপোর্ট তাও নাই, খারাপ কাজ করে ফেলেছে বা কোনো ক্রোধে, কিন্তু পরবর্তীতে যখন সে তার মধ্যে যখন রিপেন্টেশন চলে আসে, তখন কিন্তু সে আল্লাহ করে, আল্লাহ বাঁচাও, ভগবান বাঁচাও, যে জানে যে ধর্মের মানুষ সেই ধর্মের প্রার্থনা সে করতে থাকে। তার মানে ওর মধ্যে কিন্তু ভালো গুণ আছে, ওইটাকে জাগিয়ে তুলতে হবে। এটাকে জাগিয়ে তুলতে পারলে আমরা কিন্তু আসলে সবকিছু করতে পারবো আশা করি। তো এই জন্য আমাদের ভালো দিকটা আমরা উন্মোচন করার চেষ্টা করি, আর খারাপ যে গুণাবলী আছে এগুলো ত্যাগ করার চেষ্টা করি। তাহলে পবিত্র মাহে রমজানের দিনগুলোতে আমাদের আরেকটা তো ধর্মের কথাই, যে এই মাসে মসজিদের মধ্যে গেলেই তো হুজুর আগে বয়ান করেন যে এই মাসে যদি আমাদের পাপটা মোচন করতে না পারা যায়, তাহলে মানে তার চেয়ে বড় অভাগা আর কেউ নাই, দুর্ভাগা আর কেউ নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। তো তাহলে আমাদের তো সেই মানবিক দিকেই টানা হয়েছে নাকি, আমাদের মানবিক হতে বলা হয়েছে, আমাদেরকে তো খারাপ কাজ করতে বলা হয় নাই। কাজেই আমরা শুধু একটি প্রতিষ্ঠান ওনার নয়, আমরা এইরকম প্রত্যেক মানুষই হলে এক একটা প্রতিষ্ঠান হবে। প্রত্যেক মানুষের মধ্যেই এই বিবেকটা যেদিন জেগে উঠবে, সেদিন আমরা এই সমাজটাকে আরো ভালো করতে পারবো। আমি সকলের কাছে আহ্বান করব, আমাদের অন্তত আমাদের বিবেক, ইমান, আকীদার অন্তত 1% দিয়ে হলেও আমরা মানুষকে সাহায্য করি, সেই দিকটা আমরা খেয়াল করব। আপনারা আমাদেরকে এখানে ইনভাইট করেছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং এই ভালো কাজটির সাথে যুক্ত হতে পেরে আমরা অবশ্যই নিজেকে ধন্য মনে করব। এবং আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এই দরিদ্র মানুষগুলোকে যতটা সাহায্য করা যায়, এবং ব্যক্তিগতভাবে আপনারা যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা যতটা সাহায্য করতে পারেন, তাহলে আমরা একটা সুন্দর তাদের হয়তো অভাব দূর করতে পারলে, এইটা মনে রাখবেন যে আমরা তাদেরকে সাময়িক যে অভাব দূর করি, আসলে সাময়িক অভাব দূর করে কিন্তু এটা কিছুই উন্নতি তাদেরকে হবে না। আজকে আপনি চাল দিলেন, আজকে জায়নামাজ দিলেন, কালকে কিছু তরকারি দিলেন, এটা দিয়ে হবে সাময়িকভাবে তার অভাব পূরণ হবে, কিন্তু আজকে এটা শেষ হয়ে যাবে, কালকে আবার চাইবে। তো আমরা এরপরে খেয়াল করবেন যে
একটা একটা ওই যে বিন্দু বিন্দু জল আর ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, এটা দিয়েই তো মহাদেশ মহাসাগর সবই গড়ে ওঠে। তেমনি এক দুইজনকে যদি আমরা স্থায়ীভাবে তাদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে পারি, তাহলে এই দৈন্যতা সব আর থাকবে না। সেদিকেও আমি নজর দেওয়ার জন্য বিনীত অনুরোধ করবো। এবং আমরা সকলে মিলে যদি এই ধরনের সহযোগিতাও করতে পারি, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি এটি টেকসই সাস্টেনেবল হবে আমাদের মনে হয়। কাজেই আমাদের এসডিজির গোল বাস্তবায়ন করতে হলেও ক্ষুধা দারিদ্র আমাদের দূর করতে হবে। সেই সকল দিক থেকে চিন্তা করে আমরা সকলে মিলে আসেন আমাদের এই বাংলাদেশটাকে একটা সুন্দর স্বাবলম্বী বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। পৃথিবীর মাঝখানে আমরা যেন মাথা উঁচু করে চিরদিন বাঁচি, সেই ধরনের একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। এই বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতিতে যে সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, এইটিকে আরো সামনে আমরা নিয়ে যেতে চাই। আমরা সকলের সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। আরো কথা বলার ছিল, আরো কথা জানার ছিল, দেখার ছিল, কিন্তু আমরা একটা প্রোগ্রাম থাকাতে আমাকে একটু যাইতে হবে। ডিসিএসপি তো শুক্রবারে কাজ বেড়ে যায়, বিষয় এইটা সারা সপ্তাহ তো কাজ থাকেই, আবার এইখানে আমাদের শুক্র শনিবারে কিন্তু আসলে বেশি বেশি কাজ থাকে। তো এটা আমরা 24 আওয়ার্স কর্মচারী, কোনো অসুবিধা নেই। আমরা জনগণের জন্য যে কোনো প্রয়োজনে যে কোনো সুবিধা বিষয়ে আমাদের কাছে বলতে পারবেন। এইটুকু কথা বলে আমি শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার অসংখ্য ধন্যবাদ। আপনার কথার ভিতরেই আমাদের মনের খোরাক আমরা পেয়েছি। স্যার আরো কথা বলার ছিল, তার মানে আপনি কতটা আন্তরিকতার সহিত আমাদেরকে নিয়েছেন, এই প্রতিষ্ঠানে নিয়েছেন। আমরা সাংবাদিক শিমুল চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি, সকল সাংবাদিক। স্যার ওই আমাদের ইয়ারুল লিটনে অসুস্থ, জ্বর, এরপরও স্যার আপনার কথা শুনে চলে এসছেন স্যার। তারপরও স্যার আপনার কথা বলার পরে যাচ্ছে একটু অনুভূতি স্যারের যেহেতু ধন্যবাদ ইয়ারুল লিটন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেরি করার জন্য। আজকের এই মানবতার দেয়ালের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে যারা উপস্থিত রয়েছেন, ভোলা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আজাদ জাহান, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক এবং উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর রজত শুভ সরকার, এখানে আরো অনেকে রয়েছেন, আমার বড় ভাই মনির ভাই, এবং সামনে অসংখ্য পরিচিত মুখ। জেলা প্রশাসক মহোদয় যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি যদি আমরা শ্রবণ করি, তাহলে আর আমাদের আর কথা বলা প্রয়োজন হয় না। আমরা মানবিক হওয়া উচিত প্রতিটা মানুষকে, কারণ আমরা পৃথিবীতে ক্ষণস্থায়ী, এসেছি চলে যাব। কেউ বলতে পারবে না যে আমি 150 বছর বাঁচবো, অথবা কেউ বলতে পারবে না যে আমি 80 বছর বাঁচবো। যেমন আমার একটা ভাই, মেজো ভাই আকস্মিক, তার মৃত্যুটা আমার সামনে হয়েছে। আমি কখনো ভাবিনি যে সে এভাবে চলে যাবে। আসলে আমরা সকলের তরে হই। সর্বোপরি আমরা একজন মানুষকে আমরা উপকার করব এবং আমরা দেশকে ভালোবাসবো। আমরা এই দেশের মানুষ, এই দেশটাকে ভালোবাসবো। মনির যেটা শুরু করেছে, আসুন না আমরা সেটার অনুসারী হই। চেষ্টা করি সমাজে আমরা যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, সে পর্যায় থেকে আমরা সমাজে কাজ করি। তাহলেই একটি সুন্দর সমাজ এবং একটি সুন্দর দেশ গড়া যাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার রমজান মাস আমরা এখনই ছেড়ে দেবো স্যার। একটু 1 মিনিট দোয়া অনুষ্ঠান হবে, আর জানাবাদগুলো দেখান, আর ওই বইগুলি সামনে রাখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেকে একটু 2 মিনিট দোয়া করে আমরা চলে যাবো। একটু সামনে রাখো, পরে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া ভুলে মানুষ কোথায় আছে বুঝি না,
তোমার মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সকলেই 2 মিনিট দোয়া করবো। এখানে ডান পাশে আমার বাবা মার কবর আছে, এখানে মুক্তিযুদ্ধের বদ্ধভূমি রয়েছে। মুক্তিযুদ্ধের সময় শুনেছি মুরব্বীদের কাছে পানি পানি পানি, দুরুম দুরুম লাঠির শব্দ, একটু পরে আর শব্দ নাই। এখানে অনেক লোক স্যার এই মুক্তিযুদ্ধের বদ্ধভূমিতে এখানে শুয়ে আছে। আমরা সকলের জন্য দোয়া করবো। আমাদের যারা বাবা মা এবং যারা উসে যাদের উসিলে দুনিয়াতে এখানে যারা আছে সকলের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 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 রব্বি ফিরলি ওয়া লিদাইয়া আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাড়িঘর সারি যারা গেল যে কবরে, আর তো কখনো তারা এলো না রে ফিরে। মাওলা রে আমরা একবার শুইলে কবরে, পারিব না কবু আর ঘরে ফিরিবারে। তোমরা যে আজ করছো আমোদ যাদের পরিত্যক্ত শখের এই বাড়িটায়, দুদিন এসে খেলে তারা যে লুকালো কোথায়। তোমাদের বাপ মা স্ত্রী পুত্র পরিজন যাদের দেখলে জুড়াতো নয়ন, আজ কোনখানে তারা পাও কি কবু তাদের সারা। আল্লাহ এখানে মুনাজাতের আল্লাহ অতি স্বল্পতার জন্য আল্লাহ দীর্ঘায়িত করতে পারলাম না, মিলাদ পড়তে পারলাম না, দরুদ পড়লাম, দোয়া দরুদ যাই পড়ছি আল্লাহ সূরা করে তো পড়তে পারি নাই। যে আকুতি দিয়ে যে আবেগ দিয়ে পড়া উচিত ছিল আল্লাহ, যে আদবের সহিত পড়া উচিত ছিল সেটা পড়তে পারি নাই। তারপরে দয়া করে যদি কোনো সওয়াব দিয়ে দেখেন, এই সওয়াবটুকু আগে নামদার দাদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ করে বকশিয়ে দিলাম। আল্লাহ 1,02,24,000 পয়গম্বর তামাম জাহানের গাউস কুতুব ওলি আল্লাহ নরনারী চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মদিয়া তরিকার আল্লাহ খাস করে আমাদের পিতৃকুল মাতৃকুল বাবা মা দাদা দাদি ময় মুরবি শ্বশুর শাশুড়ি ছেলে সন্তান পাড়া প্রতিবেশী ভাই সকল মুসলমান আল্লাহর এখানে আমাদের হাত তুলেছি, আমাদের সকলের আল্লাহ রূহ করে বকশিয়ে দিলাম। আল্লাহ এখানে ডিসি যারা আসছেন এসপি যারা আসছেন সহ যারা আসছেন কষ্ট করছেন অসহায় সহ আর দোল মুকুলেবাদ দোল চেবাদতের মগজ আল্লাহ রে এই প্রতিষ্ঠানটা আপনাদের শপথ করে দিলাম। জেলা প্রশাসক মহোদয় আল্লাহ যে কথাগুলি বলছেন, পুলিশ সুপার মহোদয় এখানে যারা কষ্ট করে আসছে এই রোজা উপেক্ষা করে আল্লাহ রে আপনি তাদের যা যা সারা দান করেন। আল্লাহ আপনাকে চাই, আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনা করে নেন। আল্লাহ খায়রুন হাফেজ যাও ওয়া রাহমান রাহিমিন ইয়া লতিফ ও লাম ইয়াজাল কুনতু বিনা ফি মানাজাল লাইসা লা মিনিল্লাহি কাসিব ইয়া শাফি আল আমরাদ ইয়া কাফিউল মিমাদ ইয়া নারু কুলি বাদ সালামুন আলাইকুম। আল্লাহ সময় স্বল্পতার জন্য মুনাজাত রাস্তার পাশে ভিক্ষা চাইলে সবাইকে আমরা ভিক্ষা দেই না, যার আবেদনটা ভালো মনে হয় তাকে আল্লাহ আমরা ভিক্ষা দেই। আল্লাহ আমরা আপনাকে চাই, আমাদের মৃত্যুর পূর্বে মৃত্যুর সামান্য করে তৌফিক দান করেন। আমাদেরকে জাকিরিন শাকিরিন আশিকিন মুতাতাহিরিন মুখলিসিন বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ আমাদের রিয়া ও যে ভাষা অহংকার তাকাবুরি সকল কিছু ধুয়ে মুছিয়া আপনার মহব্বতের অন্তরকে ভরপুর করে দেন। আল্লাহ আমাদের মৃত্যু কবর হাসর মিজান পৌঁছাত সকল ভয়ঙ্কর মুহূর্তগুলো আপনি রাখেন, রাসূলকে রাখেন, নায়েব রাসূলকে রাখেন। আল্লাহ আমাদের সকল মনের খবরগুলো আপনার দ্বারা বেশ করে দিলাম। যার যা চাওয়া চান, যার যা চাওয়া আল্লাহ দরবারে চান। আল্লাহ ভোলা জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় সহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আল্লাহ আপনার তরফ হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদেরকে মালেমার করে দেন। যারা হজে গেছি আরো যাইতে পারি, যারা যাই নাই তারাও যাইতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহ রে সকল মনের কথাগুলো আপনার দ্বারা বেশ করে দিলাম। আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সুবহানা রাব্বিকা বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্যার একটু দাঁড়াই স্যার, এখানে স্যার দুটো ইউনিফর্ম আছে, স্কাউটে ওরা নিয়ে যাবে স্যার, স্টুডেন্টকে দিবে, ওরা আসলে লজ্জা পাবে জন্য দেয়নি। স্কাউটে ছাত্ররা আসো, মিঠু একটু দাঁড়াও, মিঠুর নেতৃত্বে তোমরা এটা একটু পড়ানো। স্কাউট ছাত্ররা যাও স্যার, এটা স্কুলের ইউনিফর্ম স্যার, আপনার হাতে তুলে দেবো, ওরা ওই দরিদ্র দেখে দিয়ে দিবেন। মিঠু নাও নাও স্যার দেন, তোমরা দাঁড়াও এখানে ছবি নাও। আমরা স্যার গত বছর 32টা দিয়েছি সেরকম, তোমরা পাশে দাঁড়াও।
ওই পাশে যাও। আচ্ছা ঠিক আছে, যাও দুইটা নাও। আরেকটা আছে স্যার, ধরো ধরো। স্যার আমার নানা ভোলা পীর সাহেব উনি 32 টাকা কিতাব লিখছেন স্যার। আমার দোকান বিয়ে বাজার ফুল, তার জন্য স্যার আপনার ভয়ে ফুল কিন্তু আনি নাই। তো এখানে স্যার ধর্মীয় কিতাব স্যার, শিবলি ভাই একটা স্যারের হাতে দেন, আর লিটন ভাই একটু স্যার মানে স্পেশাল একটা মানে একটু দেখে দেন। শিবলি ভাই শানবে যান, না না এইভাবে না, এইভাবে না, স্যারের হাতে তুলে দাও। ঠিক আছে, হ্যাঁ দেন। আসুন আসুন, আপনি এই পাশে আসেন, আপনি এই পাশে পিছনে আসেন, একসাথে পঙ্কিদা পঙ্কিদা স্যার তো দেন, মনি বাবাটা দেন। আর স্যার ওই জায়নামাজগুলো খুলে দাও, একটু দেখুন স্যার। স্যার এই মানে জায়নামাজগুলো স্যার আমরা দিচ্ছি স্যার। একটু খুলে দাও খোলো স্যার। এই যে এই মানে জায়নামাজগুলো দিচ্ছি, সামনে ওটা দাও। আচ্ছা স্যার, আচ্ছা স্যার আমার মনে হয় স্যার একটা দুটা যারা আমরা দিয়ে বাকি আমরা শৃঙ্খলা সত্যি দিই স্যার, এটা ভালো। মহিলা মহিলা একটু বয়স্ক দুজন কেউ সুলতান সুলতান আসেন সামনে পরে আমরা কিছু আসছে, সবাই আসছে। প্রিয় দর্শক, আমরা দেখছি যে শতাধিক মুসলিম নারীর মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে যে জায়নামাজগুলো বিতরণ করা হচ্ছে এবং হবে, সেগুলো আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। এরই মধ্যে ভোলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আজাদ জাহান এবং পুলিশ সুপার শরীফুল হক তাদের হাত ধরে এখানে উপস্থিত মুসলিম নারীরা একে একে জায়নামাজগুলো কিছু গ্রহণ করেছে, বাকি জায়নামাজগুলো পরবর্তীতে এখানে দায়িত্বরত যারা রয়েছেন তারাই সবার হাতে হাতে একে একে করে দিয়ে দেবেন। আমরা জেলা প্রশাসকের আরেকটু কথা শুনবো, তার কিছু অনুভূতি তিনি ব্যক্ত করবেন, আমরা সেটাও শুনবো। উপকরণ বিতরণ করেন, আপনি কিভাবে দেখছেন? আপনাদেরকে ধন্যবাদ। বিবার মানবতার দোয়ার এই ভোলা জেলার একটি অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের
পক্ষ থেকে জায়নামাজ বিতরণ করা হলো। আর প্রতিনিয়ত গরিব মানুষের মধ্যে প্রতি শুক্রবারে যে তরকারি, সবজি, চাল ডাল বিতরণ করা হয়, তারপরে তাদেরকে পোশাক বিতরণ করা হয়, এটি আসলে একটি অত্যন্ত মানবিক কাজ এবং ভবিষ্যতে এই কাজটি এখান থেকে পরিচালিত হবে বলে আমরা সকলে বিশ্বাস করি। এবং এই বিবার মানবতা দোয়ারের ন্যায় আমাদের সমাজের সকল বিত্তবান মানুষ যদি এগিয়ে আসে, তাহলে আমাদের এই সমাজে অনেক অকল্যাণ দূর হবে এবং মানুষের মধ্যে সচেতনতা আসবে। এবং আমি আশা করব যে মানুষকে প্রতিদিন সাহায্য করা একটা কথা, আর স্থায়ীভাবে তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, আশা করি এই বিবার মানবতা দল সামনে সেই কাজটি হাতে নেবেন এবং করবেন। এবং সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সহায়তা করব। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছি জেলা প্রশাসক জনাব আজাদ জাহানের কথা। তিনি এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে এখানে যে সকল অসহায় মানুষজন আসে এবং আসবে, প্রত্যেককে তিনি 30 কেজি করে চাল তাদের জন্য বরাদ্দ দিয়েছেন। এরই মধ্যে প্রত্যেকের কাছে যেন খুব স্বল্প সময়ের মধ্যেই 30 কেজি করে চাল চলে যায়। এর পাশাপাশি তিনি এই জায়গায় একটি বিশুদ্ধ পানির জন্য একটি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করেছেন, সেটিও তিনি ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এই যে বিভার মানবতার দুয়ার, এটিকে একটি সামাজিকভাবে যে এটি ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে, তারই জন্য তিনি এটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেওয়ারও বিষয়ে আলোচনা করেছে এবং যাতে এটি খুব সহজে রেজিস্ট্রেশন হয় সেই বিষয়ে তিনি দেখভাল করবেন, এমনটিও কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন। দর্শক, আমরা দেখছি এবং আমরা দেখব আগামীতেও এই বিভার মানবতার যে দুয়ার রয়েছে সেটির মাধ্যমে এভাবে সমাজের অসহায় মানুষগুলো একে একে তারা বিভিন্ন উপহার সামগ্রী, পাশাপাশি বিভিন্ন খাদ্য উপটকন পাবে, এমনটি প্রত্যাশা রেখে এই বিভার দেয়াল মানবতার দুয়ার যেন আরও সামনের দিকে এগিয়ে যাক, এমনটি প্রত্যাশায় রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।